দেশের সব বিভাগের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ, তা অন্তত 2 দিনে অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জলীয় বাষ্পের আধিক্যের কারণে গরম অনুভূত হচ্ছে আরও বেশি। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। এপ্রিল মাস জুড়ে ছিল দেশের ইতিহাসের টানা তাপপ্রবাহ। এরপর বৃষ্টি কিছুটা স্বস্তি দিলেও আবার শুরু হয়েছে গরমের দাপট। দেশের সব বিভাগ জুড়ে চলছে তাপপ্রবাহ। গেল 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় পাবনার ঈশ্বরদীতে ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস। রংপুর বিভাগের অধিকাংশ জেলায় ৩৯ ডিগ্রির উপরে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৮২% উপরে হওয়ায় অস্বস্তি হচ্ছে বেশি। আমরা আশা করছি যে রাজধানীতে 19 তারিখ কিংবা 20 তারিখের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে এই যে তাপপ্রবাহ সেটি অনেকটা প্রশমিত হতে পারে এবং মানুষের মধ্যে সাময়িকভাবে একটা স্বস্তিকর অবস্থা ফিরে আসতে পারে। তাপপ্রবাহের কারণে চরম বিপাকে খেটে খাওয়া মানুষ একটু কাজ করতে হাঁপিয়ে উঠছেন তারা। কিছুক্ষণ পর পর জিরিয়ে নিতে হচ্ছে। ঠিকমতো কাজ করতে না পারায় কমে গেছে আয় রোজগার। মানে গরমে টিকাই মুশকিল। আল্লাহ যে কোনো রকম যে আমার টিকে নিয়ে আসে, এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এই গরমে তো আমরা থাকাই পারি না। গরমে জ্বালাই মানে করে দেয়, মনে পানির নামা থাকা পারে আর বোধহয় ভালো হয়। এইরকম গরম থাকা যাচ্ছে না। প্রয়োজন ছাড়া দিনের বেলায় রাস্তায় বের হচ্ছে না কেউই। চলতি পথে গাছের ছায়ায় আশ্রয় নিচ্ছেন পথচারীরা। অনেকে ভিড় করছেন শরবতের দোকানগুলোতে। সেই পূর্বের সেই তাপদাহ এবং তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। তো কাজের খাতিরে আমাদের তো বাইরে বের হতে হয়, কিন্তু কি করবো, আমাদের তো কোনো উপায় নেই। আমাদের তো কাজ করতে হবে এবং সংসার চালাতে হবে। আমরা যারা মাঠে ময়দানে কাজ করি, আমরা বাসা থেকে বেশি একটা বের হতে পারতেছি না প্রচন্ড গরমের কারণে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। হাসপাতালগুলোতে আবারও বাড়তে শুরু করেছে হিট স্ট্রোক ও ডায়রিয়া সহ নানা গরমজনিত রোগে আক্রান্তের সংখ্যা, যাদের অধিকাংশই শিশু ও বৃদ্ধ। আমার মেয়ের ডায়রিয়া, সদর হাসপাতালে নিয়ে আসছি। এখানেও প্রচুর গরম, তুমি জ্বর হাতে মনে করেন যে পাতলা পায়খানা। এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে আরও 2 দিন জানিয়েছে আবহাওয়া অফিস। তবে 2-1টি এলাকায় আগামী 2 দিন বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। হাসান মেহেদী, মাছরাঙা নিউজ ডেস্ক।